এখান থেকে চলে আসছে, আমার নবী ডাক দিয়ে বললেন, যার ব্যবহারটা ভালো এই পৃথিবীর মধ্যে সেই মানুষটা জান্নাতের ওই রুমের মধ্যে থাকবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের ব্যবহারটা ঠিক করা দরকার আছে কি নাই? আসতে বললেন কেন? দরকার আছে। হযরত মুসা নবী মনে আছে না? ভুলে গেছে। মুসা নবী আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি নবী হয়েছি, তুমি তো আমাকে একটা জান্নাত দিবে, আশা করি আল্লাহ তুমি জান্নাতি বানাই আমাকে কবরে নিবে, কিন্তু আমি জান্নাতে থাকবো, আমার সাথে দুনিয়াতে এমন একজন বন্ধু থাকবে আমার পার্টনার হিসাবে, এই লোকটা কে একটু জানতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের মধ্যে আসছে। বলেন তো দেখি, মুসা নবী একজন বড় পয়গম্বর না? ওনার সাথে একজন লোক জান্নাতে থাকবে, সেই লোকটা কে হবে এটা উনি কার কাছে জানতে চেয়েছে? আল্লাহর কাছে। আল্লাহ বলতেছে, ওই এলাকার মধ্যে একজন কসাই আছে, এই কসাই হলো তোমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে এই কথা বলার উদ্দেশ্যটা কি জানেন? ওই যে সাহাবী, তিনি একজন সাধারণ মানুষ, তাকে রাসূল জান্নাতি ঘোষণা দিয়েছে। সমস্ত সাহাবীদের মধ্যে কথা শুরু হয়ে গেছে, হুজুর এত সাধারণ একজন মানুষ, সেই লোকটা এরকম জান্নাতের ঘোষণা পেয়ে গেল, হুজুর বুঝতে পারলাম না। যে বলেন তো সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে বসা আছেন, একটা কথা হৃদয় নিয়ে বাড়িতে যাবে, কালকে দেখবে অনেকে কানাঘুষি ঘুষি করবে। এই মাহফিল থেকে বের হওয়ার পরে, বন্ধুরা আমার লিপ্তা ভালো হয়ে গেছে, আলেম হয়ে গেছে, নামাজি হয়ে গেছে, আজকে এই মানুষটা আপনার নামে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে। কি বিশ্বাস হয় আপনাদের? কি বিশ্বাস হয়? আমার বন্ধুরা, মুসা নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলেন, আল্লাহ আমার সাথে ওই এলাকার কসাই জান্নাতে থাকবে। কয়েকদিন পরে ভাবলেন একটু দেখা করতে যাই, ওই কসাইকে একটু তার ব্যবহারটা কেমন, আচরণ বিধিটা কেমন। সুন্দর করে গেলেন, যাওয়ার করে গিয়ে দেখলেন কসাই সুন্দর করে করে গোস্ত বিক্রি করতেছে। ভালো গোস্তটা যখন আসে সুন্দর করে তিনি ব্যাগের মধ্যে রেখে দেন, ছোট টুকরাটা রেখে রাখার পরে কি হয়েছে জানেন? যখন মুসা নবী গেছে, তো আমি নবী মুসা আপনার সাথে দেখা করতে আসছি। তাই নাকি? কাহা ভালো আছেন? কোনো দাম টাম দেয় না, বলেন আপনি বসেন, ওনারে বসাই রাখছে। মুসা নবী খেতে আসছে জন্মের মতো। আমি এত বড় পয়গম্বর, আমার সাথে এমন আচরণ, আমার দেখলে সব দাঁড়াই যায়, সবকিছু করে। আল্লাহ কয় তুমি শিক্ষা গ্রহণ করো এখান থেকে। যেটা বলেন মুসা নবী বসে রয়েছে, বসার পরে উনি গোস্ত টোস্ত বিক্রি করা শেষ, চলেন আপনার অনেক কষ্ট হয়েছে, আপনি আমার বাড়িতে চলেন। এখন বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে এখন মনে মনে ভাবতেছে, মুসা নবী বাড়িতে নিয়ে তো আমার কম্বল দিবে, বসার জন্য ঘুমানোর জন্য জায়গা দিবে, তো হুজুর এখানে একটু বসে, আমি একটু পরে আসছি। উনি ভিতরে ঢুকে ওই গোস্তগুলি সুন্দর করে টুকরা করে কাইটা পাক করতে, নিজ হাতে রুটি বানাইছে, বানায় সে সব নিয়ে উপরে ওই কারের উপরে ওঠার পরে দেখে কাশ্মীর সেই সুন্দর কম্বল গাঁ দেওয়া একজন বৃদ্ধা মহিলা বের হয়ে আসছে। আসার সাথে সাথে সুন্দর করে তাকাইয়া তার দিকে তাকালো, তাকানোর পরে ওই রুটিগুলি তাকে খাওয়ালো, গোস্ত খাওয়ানোর সাথে সাথে এই অবস্থার মধ্যে সে তৃপ্তি সহকারে খাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ আমার কলিজার টুকরার সন্তান, আমার কলিজার টুকরার সন্তান, আজকে আমি এই অবস্থার মধ্যে সে আমাকে ভুলে নাই, নিজে কষ্ট করে আমাকে পেট ভর্তি করে খাওয়ার ব্যবস্থা করেছে। আমি তোমার কাছে একটা দোয়া করি, মা হয়ে আল্লাহ আমার সন্তানটাকে জালিলের কদর পয়গম্বর মুসার সাথে তুমি তাকে জান্নাতি বানাইয়া দিও। দোয়া করছে কে? আরেকটু জেনে বলেন কে? মা। কে দোয়া করেছে? আরো জেনে বলেন কে? আমার বাবাজিরা, আমার যুবকেরা, এই পৃথিবীর মধ্যে মা কত বড় সম্পদ একটু চিন্তা করে দেখো। মা দোয়া করেছে, সাথে সাথে আল্লাহর আরশে দোয়া কবুল হয়ে গেছে। আমার ভাইদেরকে বলতে চাই, আজকে এই পৃথিবীর মধ্যে যার ঘরে মা আছে, যার ঘরে বাবা আছে, তার ঘরে আল্লাহর জান্নাত আছে।
কাজী ফয়েজ সাহেব এখানে ওয়াজ করে গেলে যদি প্রশ্ন করা হয়, কাজী সাহেব বলেন দেখি আপনি তো হজ করেছেন, হজটা কবুল হয়েছে কিনা? সুন্দর মুস্কি হাসি দিয়ে বলবে, হুজুর লক্ষ লক্ষ মানুষ হজ করেছে, আমিও হজ করেছি, আমার হজ কবুল হয়েছে কি হয় না আমি বলতে পারবো না। কিন্তু বন্ধুরা আমার, আজকে যারা এখানে বসা আছো তোমাদেরকে একটা কথা বলে দেই, এই মানুষটা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করেও বলতে পারে না আমার হজ কবুল হয়েছে কি হয় নাই। আল্লাহ নবী 1000 বছর আগে বলে দিলেন, কোন সন্তান যদি ঘরে যাওয়ার পরে তার মা বেঁচে থাকে, বাবা বেঁচে থাকে, মার চেহারার দিকে যদি একটু রহমতের নজরে তাকায়, প্রতিটা নজরে নজরে একটা মাকবুল হজের সওয়াব হয়ে যাবে। আমার ভাইদেরকে বলতে চাই, দূর থেকে একটা যুবক দৌড়ে চলে আসছে আমার নবীর কাছে। আল্লাহ নবীর দিকে তাকিয়ে বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে এমন একটা ক্ষমতা দিয়েছে, যেই ক্ষমতার বলে আপনি এখানে বসে আছেন, সরাসরি ইচ্ছা করলে আমাকে একটু জান্নাতের চৌকাঠে আমি একটু চুমা খেতে চাই, একটু ব্যবস্থা করে দেন। রাসূল বললেন, যুবক রে, তুমি তো মরণের পরে জান্নাতের চৌকাঠ দেখবে, জান্নাতে যাবে, দুনিয়ায় বসে জান্নাতের চৌকাঠে চুমা খেতে চাও, এত বড় সাহস? হ্যাঁ হুজুর, আমার বিশ্বাস, আপনি ইচ্ছা করলে পারবেন, আপনি একটু ব্যবস্থা করে দেন। কয়টাই নাকি? আল্লাহ নবীর দিকে যখন তাকিয়ে বললেন, হুজুর আপনি ব্যবস্থা করে দেন। আমার নবী বারবার বলতেছে, তুমি তো মরণের পরে জান্নাতের চৌকাঠ দেখবে, জান্নাতের চৌকাঠে চুমা খেতে পারবে। কয় না হুজুর, এখানে বসে আমি একটু জান্নাতের চৌকাঠে চুমা খেতে চাই। আমার নবীর পাওয়ার আছে কি না? সকলে জোরে বলতে হবে, আছে কি না? ক্ষমতা আছে কি না? আল্লাহ নবী সুন্দর করে তাকে বললেন, এদিকে আসো, তোমার মা বেঁচে আছে? কয় হ্যাঁ। তোমার বাবা কি বেঁচে আছে? কয় হ্যাঁ বেঁচে আছে। রাসূল ডাক দিয়ে বললেন, তুমি ঘরে যাও, ঘরে যাওয়ার পরে মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, মার কপালে, বাবার পায়ের মধ্যে, মার পায়ের মধ্যে, হাতের মধ্যে একটা ঠোঁট লাগাইয়া চুমু খাও। আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, মান কাব্বালা রিজলা উম্মিহি কান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ। যে যুবকটা মার পায়ে, বাবার পায়ে, মার কপালে, মার গালের মধ্যে চুমু দিয়েছে, সে মার কপালে চুমু দেয় নাই, পায়ে চুমু দেয় নাই, হাতে চুমু দেয় নাই, আমি নবী ঘোষণা দিয়েছি সে সরাসরি জান্নাতের চৌকাঠে চুমু দিয়েছে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু চিন্তা করেছে মার বাবা কাহাকে বলে? একটু চিন্তা করে দেখো বাবা, তোমার ঘরে মা আছে, বাবা আছে, আল্লাহ স্বর্গীয় জান্নাত তোমার ঘরে আছে। আজকে বাপ মাকে কষ্ট দিয়ে কথা বলে, ধিক্কার দিয়ে কথা বলে, বাপ মার উপরে চোখ রাঙিয়ে কথা বলে, তুমি কি একবার ভেবেছো কার সাথে কথা বল? একটা জায়গা পৃথিবীতে আছে যেই জায়গার মধ্যে কোনো আইন নাই, আদালত নাই, শরীয়ত নাই, সেই জায়গাটা হলো মা এবং বাবা। সে যদি কাফের হয়, মুশরিক হয়, বেঈমান হয়, ইহুদি হয়, তার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। কি বিশ্বাস হয় আপনাদের? কি বিশ্বাস হয়? আজকে বাবার উপরে হাত দিয়ে একটা আঘাত করেছ, 70টা আঘাতের অপেক্ষায় থাকো। এই পাও দিয়ে একটা লাথি মেরেছ, 70টা লাথি খাওয়ার অপেক্ষায় থাকো। এই মুখ দিয়ে একটা গালি দিয়েছ, 70টা গালি খাওয়ার অপেক্ষায় থাকো। এই চোখ দিয়ে একবার চোখ রাঙ্গানি দিয়েছ, 70 বার চোখ রাঙ্গানি খাওয়ার অপেক্ষায় থাকো। এর চেয়ে যদি বেশি খারাপ ব্যবহার করে থাকো, আজকে তুমি দলিল করে স্ট্যাম্পে লিখে নিতে পারো, আমি গুনাহগার বলে দিলাম, তোমার জীবনে কোনোদিন ঈমান নিয়ে কবরে যেতে পারবে না, বেঈমান হয়ে কবরে যাবে। বিশ্বাস হয় আপনাদের কথা? বিশ্বাস হয়? আজকে বাবাজিরা আমার দূর থেকে যারা শুনছেন, ঘরে বসে বসে একটু কথাগুলি মনের মধ্যে নিয়ে নেন। বন্ধুরা আমার, জীবনের জন্য হয়তোবা নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি কি কথাটুকু বলতেছিলাম, আমার নবী বলছিলেন, মনে আছে না? ভুলে গেছে। আজকে রাত্রে যে মানুষটা মসজিদে আসবে সেটা জান্নাতি। কি মনে আছে তো না? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবী, এমন কি আমল তোমার আছে যে আমলের কারণে তুমি জান্নাতি? আমি বলতে বাধ্য হয়েছি তুমি জান্নাতি মানুষ। ওই সাহাবী রাসূলের দিকে তাকালেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে আর কাঁদতেছে, হুজুর আপনি আমাকে জান্নাতি বলেছেন, আমি তো একজন সাধারণ মানুষ, আমি জান্নাতে যাওয়ার মতো এমন কোন আমল আমি করতে পারি না। কি আমল করো বলো দেখি।
চোখের পানি পড়ে আর কাঁদে, হুজুর আমি একজন সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ী মানুষ। সকালবেলা ফজরের নামাজ পড়ে সব শেষ করে আস্তে আস্তে করে আমি ঘর থেকে বের হয়ে বাজারে যাই। সারাদিন ব্যবসা করার পরে মানুষের সাথে লেনদেন করি, কত মানুষ আমার সাথে দেখা হয়, কত মানুষের সাথে ব্যবহার খারাপ হয়, ভালো হয়। মানুষ আমাকে গালি দিয়ে আমি কিছুই বলি না, সব শুনে থাকি। আমি কোনোদিন রাগ করে কারোর সাথে কথা বলি না। হুজুর আমি যে কাজটা করি, প্রত্যেকদিন রাতের বেলা ঘুমাতে যাই, ওই ঘুমাতে যাওয়ার আগে 2 রাকাত নামাজ আমি আদায় করে দুপুরের চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলি, মাবুদ সারাদিন আমার সাথে যারা ব্যবহার যা করেছে, আমি যাদের সাথে খারাপ ব্যবহার করেছি, আল্লাহ এই গভীর রজনীতে তোমার কাছে আমি ফরিয়াদ করি, আমি সবাইকে মাফ করে দিলাম। আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, সব ব্যথাগুলি আমি ভুলে গেলাম। আমার যত কষ্ট হয়েছে সবাইকে আমি মাফ করে দিয়ে ঘুমাতে গেলাম। সুবহানাল্লাহ, আমি সবাইকে মাফ করে দিলাম। আজকে এখানে অনেক জ্ঞানী মানুষ আছেন। আমি একটা কথা বলি আপনাদের, এরকম যদি একটা সমাজ ব্যবস্থা হয়, কেউ কারোর প্রতি কোনো রাগ থাকবে না, কেউ কারোর প্রতি কোনো ধরনের গুসা থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, বলেন ওই সমাজের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি হবে? আসতে বললেন কেন হবে? একটু চিন্তা করেন তো, লোকটা কি বলছে, আমি রাত্রে ঘুমাতে যাই, আমি যা মনে কষ্ট পেয়েছি, যা কিছু আমার সবাইকে আমি মাফ করে দিই, সব কিছু আমি ক্ষমা করে দিয়ে ঘুমাতে যাই। এইটা যদি কারো ভিতরে থাকে যে আমার জীবনে আমি কোন কষ্ট মনে রাখবো না, সবাইকে আমি ক্ষমা করে দেব, ওই মানুষটা জগতের জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায়। যেটা বলেন না সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন এই আমলটা দরকার আছে কি না? আজকে বলেন কেন দরকার আছে? আমরা সবাইকে ক্ষমা করতে কি রাজি আছি? আজকে নিজের ভাই বোনের মধ্যে ঝগড়া হবে, কথা কাটাকাটি হবে, কিন্তু ঝগড়া হয়েছে আর জীবনে কোনোদিন তার সাথে কথা বলবো না, কোনোদিন তার সাথে আর মিল হয় না, না, এটা মুসলমানের কাজ হতে পারে না। কথা ঠিক হবে কি? একটু চিন্তা করে দেখেন তো দেখি, একটা আমল আজকে বাড়িতে নেই যে আমরা সবাইকে ক্ষমা করে দেব, দেখবেন এই সমাজে কি সুন্দর একটা পরিবেশ তৈরি হয়, কি সুন্দর একটা এই কথাগুলি যোগ্য যুবকদেরকে, জাতিদেরকে আপনি শোনান, দেখবেন কারোর ভিতরে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, রিয়া থাকবে না, কেউ কাউকে নিয়ে কটাক্ষ ব্যবহার করবে না। যেটা বলেন না সুবহানাল্লাহ। একটা হাদিস শোনায় শেষ করে দিই। আমার ভাইজান বলছেন 12টা পর্যন্ত, এর আগে শেষ করে দেন। রাসূল বসা আছেন, একটা যুবক দূর থেকে আসে, আমার নবীর কাছে আইসা যুবকটা দাঁড়ান। রাসূল জিজ্ঞাসা করে, তুমি কেন আসছো? আমি আসছি মুসলমান হইতে। মুসলমান হইতে আসছে, আমরা পীরের হাতে হাত দিয়ে বায়াত করি, কি বলেন ঠিক না? সাহাবীরা রাসূলের হাতে হাত দিয়ে এরকম ভাবে মুসলমান হতো। রাসূল ডান হাতটা বাড়াই দিলেন, হাত দাও, মুসলমান হও। যুবকটা আস্তে করে হাতটা গুটাই নিয়ে, তুমি না মুসলমান হবে? তো হুজুর আমি মুসলমান হবো ঠিক, আমার কিছু কথা আছে, কিছু কন্ডিশন আছে, আমার কন্ডিশন যদি আপনি রক্ষা করতে পারেন তাহলে আমি মুসলমান হব, আর যদি রক্ষা করতে না পারেন তাহলে আমি মুসলমান হব না। রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, কি কন্ডিশন একটু বলতে পারো? রাসূলের দিকে তাকে যুবক বলতেছে যে আমি মিথ্যা কথা বলে আমি ছাড়তে পারবো না, আমি মদ খাই আমি ছাড়তে পারবো না, আমি জেনাবে বিচার করি আমি ছাড়তে পারবো না, আমি খারাপ ব্যবসা করি এটা আমি করতে পারবো। তাই নাকি তাহা? রাসূল তার দিকে তাকে মুস্কি হাসি দিলেন, রহমতের নবী, দয়ার নবী, আর আমি আর আপনি হলে কি বলেন ঠিক কিনা? রাসূলের হাসি দেখে যুবকটা বলতেছে, রাসূল বললেন তুমি এর কাজগুলি করা লাগবে আর মুসলমানও হইতে চাও? আমার নবী কোনো কথা বলেন নাই। যুবকটা হঠাৎ করে তার মাথায় ঢুকলো, হুজুর তুই কি একটা কথা বলবো, এই 4টা কাজের মধ্যে সবচেয়ে ছোট যে অপরাধটা এটা আমি ছেড়ে দেবো আর বাকিগুলি করবো। আমার নবী হাসি দিয়ে বলে, এই যুবক 4টার মধ্যে সবচেয়ে ছোট অপরাধ কোনটা? তুমিই বলো, আমি বলবো না। এখন যারা বসা আছেন আপনাদের কাছে এই প্রশ্নটা রাখলাম,
মিথ্যা কথা বলা, জেনারেল বিচার করা, মদ খাওয়া, সুদের ব্যবসা করা, এই চারটার মধ্যে সবচেয়ে ছোট অপরাধ কোনটা একটু কম? কি সবার কি একমত মিথ্যা কথা? আপনারা সবাই মিল্লা বলবেন ওই যুবকটার মাথাও এটা ঢুকছে, সবচেয়ে ছোট অপরাধ হলো মিথ্যা কথা বলা। তখন সে বললো যে হুজুর ঠিক আছে, সবচেয়ে ছোট অপরাধ হলো মিথ্যা কথা বলা, আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। রাসূল বললেন সত্য বলছো? কহা ওয়াদা করছো? কহা কোনোদিন মিথ্যা কথা বলবো। সবার কাছে এই জিনিসটাই মনে হয়েছে, কারণ মোবাইলে যে মিথ্যা কথা চলে, কারণ বাজারে থাকলে কয় ঘরের মধ্যে আসি, ঘরে থাকলে কয় বাথরুমে আসি, কি বলে ঠিক কিনা? মিথ্যা যে একটা গুনাহ এটা কেউ বিশ্বাসই করতে চায় না, কি কথা বলেন ঠিক কিনা? মিথ্যার সরাসরি তোতর দিকে রাসূল বলছেন যখন কোন মানুষের মুখ থেকে মিথ্যা বের হয় তখন তার রহমতের ফেরেশতা 70 গজ দূরে সরে যায় দুর্গন্ধের কারণে। আল কিযবু উম্মুল মাসিয়াত, সমস্ত পাপের মা, মূল হলো মিথ্যা কথা বলা। এটা বুখারীতে লেখা আছে। আমি আর আপনি বললাম মিথ্যা কথা ছোট অপরাধ, আর রাসূল বলছেন কি সমস্ত গুনার মূল কি? আর যদি বলেন কি সমস্ত পাপের মা হলো মিথ্যা কথা। একজন শিক্ষক যদি মিথ্যা ছাড়তে পারে সে আদর্শ শিক্ষক হতে পারে। একটা ছাত্র যদি মিথ্যা ছাড়তে পারে সে একজন ওই মাদ্রাসা স্কুলের শ্রেষ্ঠ ছাত্র হতে পারে। রাজনীতিবিদ যদি সে মিথ্যা ছাড়তে পারে সে দেখবে আদর্শ রাজনীতিবিদ হতে পারে। বিশ্বাস হয়? মিথ্যা কথা বলবো না, দেখবেন জগৎ আপনার পায়ের নিচে পড়ে যাবে। বিশ্বাস হয়? আসতে বলেন কেন বিশ্বাস হয়? একটা আমলে জীবনে কখনো মিথ্যা কথা বলবো না, দেখবেন সব কাজগুলি আল্লাহ আপনাকে সহজ করে দিয়েছে। এই কান হল্লতার পটেলটা আমাকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, টুকরা টুকরা করে ফেলা হয়, আমি মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারি? এর নাম হলো ঈমান, এর নাম হলো মুসলমান। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুদেরকে বলবো আজকে যারা এখানে আছেন এই হাদিসটা শোনায় শেষ করতেছি, এই জন্য বলতে চাই আমার বাবাজিরা, যুবকটা যখন বললো যে মিথ্যা কথা আমি বলবো না, রাসূল বলবেন সত্য বলছো? কয় হ্যাঁ। আমার নবী ডান হাত বাড়ায় দিলেন, সাথে সাথে হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। যুবক মুসলমান হওয়ার সাথে সাথে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে ভাবলো আমি তো মিথ্যা কথা ছেড়ে দিতে বলছি, আর অন্য কাজগুলি তো করতে রাসূল নির্দেশ দিয়েছেন, অনুমতি পেয়েছি। একদিন 2 দিন পরে ভাবলো কি করা যায়, চলে গেছে ফার্স্ট কোয়ার্টারের প্রতিতলা। সেখানে গিয়ে বসার সাথে সাথে ওই অবস্থার মধ্যে একটা সুন্দরী মেয়ে তার সামনে এসে হাজির। মেয়েটা তার দিকে তাকিয়ে বলছে, যুবক তোমার মনের চাহিদা যা আছে সব মিটাতে পারো, আমি প্রস্তুত। মেয়েটা যখন এই কথাগুলি বলতেছে যুবকটা তাকায়, কোন কথা বলে না, চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি পড়ছে আর কাঁদতেছে। যদি বলেন না সুবহানাল্লাহ। আমি যদি এখন তার সাথে খারাপ কাজ করি, কালকে যদি রাসূলের সাথে দেখা হয়, হুজুর যদি বলেন রাত্রেবেলা কি করেছে, আমি যদি বলি হুজুর এই কাজটা করেছি, আমার নবী তো মনে কষ্ট পাবে। আর যদি করে গিয়ে বলি হুজুর আমি করি নাই, আমার কথাটা তো মিথ্যা হয়ে যাবে। কি বলেন কথা ঠিক কিনা? আমি মুসলমান, আমি তো কখনো আমার নবীকে কষ্ট দিতে পারি না। এই কথা ঠিক না? চিন্তা করেছে যুবক, চিন্তায় করেছে, 2 চোখ দিয়ে জল করে পানি পড়ছে আর কাঁদতেছেন। আমার নবী কেন আমাকে মিথ্যা কথা ছাড়তে বললেন? বুঝার বাকি নাই, 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আমার মা কাছে নাই, বাবা কাছে নাই, আপনজন নাই, কেউ নাই, পৃথিবীর কেউ আমাকে দেখবে না, আমি ইচ্ছা করলেই খারাপ কাজটা করতে পারি। আজকে এই মুহূর্তে আমি মুসলমান, কোন মানুষকে নয়, ব্যক্তিকে নয়, আমি আল্লাহকে ভয় করলাম। 2 চোখের পানি ছেড়ে দিয়ে মেয়েটাকে লাথি মেরে ফেলে দিয়ে সেখান থেকে বের হয়ে চলে আসছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও যুবক রে, পৃথিবীর মধ্যে কাউকে ভয় করলা না,
আমি আল্লাহকে ভয় করেছো, আজকে তোমার জন্য আমি রেজিস্ট্রি করে দিলাম, লিখে নিয়ে যাও। আল্লাহর কোরআন সার্টিফিকেট দিয়েছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই পৃথিবীর মধ্যে যে যুবক আর যুবতীগুলি আর আল্লাহকে ভয় করে চরিত্রকে ঠিক রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য দুনিয়ার মধ্যে দুইটা জান্নাত আমি আল্লাহ রিজার্ভ করে দেই। কয়টা জান্নাত? আজকে বললেন কেন কয়টা? একটু জোরে বলেন না কয়টা? আরো জোরে বলেন কয়টা? তাহলে দুইটা জান্নাত যদি রিজার্ভ হয়, এটা কি আমার কথা না কোরআনের কথা? জোরে বলেন কার কথা? দিবে কে? তাহলে সে আল্লাহ কি এখনো আছে না বুড়ো হয়ে গেছে? আজকে যখন আমাদের সামনে ফেসবুকে খারাপ ছবিগুলি আসবে মোবাইলের মধ্যে, পৃথিবীর কেউ দেখবে না, মাও বলবে না, বাবাও বলবে না, উস্তাদও বলবে না, আপনি দেখতেছেন। একটা সম্পদ যদি আপনার ভিতরে থাকে, কেউ দেখেন আমার আল্লাহ তো দেখতেছে। কথা ঠিক কিনা? এই যে যুবকরা বসা, এই ছেলেদেরকে মোবাইল থেকে ফিরানো বাবার পক্ষে, মায়ের পক্ষে, উস্তাদের পক্ষে কি সম্ভব? আসতে বললেন কেন? আমরা তো সত্যিকার হাজার হাজার যতই চেষ্টা করি, আজকে একটা কাজে রিক্সা চালায় বাবা, বাবার উপরে জোর করবো মোবাইল নিতেই হবে, না এটি পড়াশোনা করবে না। আছে কিনা? ঘরে ঘুমিয়ে আছে, মা বাবা পাশে আছে, হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে, উস্তাদ আছে হাতের মধ্যে একটা অ্যান্ড্রয়েড সেট, সারা রাত বসে বসে ল্যাংটা ছবিগুলি দেখছে। কে রক্ষা করবে? কোন উস্তাদ, কোন বাপমা রক্ষা করা পুরো পক্ষে সম্ভব নয়। একটা সম্পদ যদি থাকে, আমি যদি দেখি আমার চোখের মধ্যে সীসা ফেলে দেওয়া হবে, আমি তো মুসলমান, এই সম্পদটা যদি কারো ভিতরে থাকে, তখনই ওই অবস্থার মধ্যে সাথে সাথে সে তার চোখকে হেফাজত করতে পারে। কি বলেন ঠিক কিনা? আমার বাবা যারা আছেন মদের বোতল নিয়ে বসছে, আরবের মানুষ মদ খায়, জনমের মতো মদ খায়, এরকম দুপুর বেলা মদ খায়। মদ খাওয়া তো জায়েজ আছে, আসতে বললেন কেন জায়েজ? আমি তো কয়েকদিন আগে মানুষিয়া দেখা, এই রোজার মাসে মানুষিয়া দেখছিলাম অনেক জায়গা। আপনাদের এলাকার এই নাঙ্গলকোটের শরীফ ভাই আছে, সেখানে অনেক লোক আছে, দেখা হয়েছে প্লাঙ্গে থাকে, অনেক জায়গা ঘুরে আসছে, জোহরের বারো, তারপর বিভিন্ন অনেকগুলি পদে স্টেটে গেলাম। সর্বোপরি মোটের উপর চাইনিজ যারা আছে, বসে বসে মদ খায়, মনে হয় যেন পানি খেয়ে। ওদের মদ খাওয়ার কোন হিসাব নেই, পাগল হয়ে করে নিচে রাস্তায়। বলেন না মদ খাওয়ার কি জায়েজ আছে? আসতে বললেন কেন জায়েজ আছে? একবার মদ খায়, তার শরীরের মধ্যে 40 দিন পর্যন্ত এটার জাম থাকে। এই 40 দিন যদি যুবকটা মারা যায়, সে বেঈমান হয়ে মারা যায়। আসতে বলবেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আমার ভাইদেরকে বলতে চাই, মদ চিরতরে ইসলাম হারাম করে দিয়েছে। গাঁজা খাওয়া যাবে বাবা, ইয়াবা? এখন বলেন, এখন এই জিনিসগুলি তো মদের কথা কোরআনে আসছে, বিড়ির কথা তো কোরআনে আয় নাই, গাঁজার কথা তো কোরআন শরীফে আয় নাই, তাহলে খাওয়া যায় না। কি বলেন? হাদিসের মধ্যে আসছে কুল্লু মুসকিরিন হারাম, যেটা মানুষকে নেশা তৈরি করে এটাই হারাম। নেশা যেটা তৈরি করে এটাই কি হারাম? আসতে বললেন কেন? নেশা তৈরি করে মনে থাকবে তো? বিড়ি কি নেশা হিসাবে খায় না? একটা না খাইলে তো ভালো লাগে না। আপনাদের এলাকায় মনে হয় বিড়ি ফিড়ি খায়। আগের দিনের মানুষের নারিকেলের মালা দিয়ে উপরে আগুন লাগায়, এর নাম কি ছিল? ভোক্তা। এই ভোক্তা চেঞ্জ হয়ে এখন দুই আঙ্গুলের মাঝখানে লাগায় টানে। বিড়ির প্রচলন বেশি, কি ঠিক কিনা? যুবকদেরকে বলো তো, হুজুর মাথা খারাপ, প্রেমের ব্যর্থতায় দুই একজন না খাইলে মাথা ঠিক থাকে না। মুরব্বীরা যারা দুধ পাইয়া দাঁত পড়ে গেছে, তো হুজুর যে এটা না খাইলে বাথরুমটাই ক্লিয়ার হয় না, এ আছে কি নাই? আমি আমার ভাইদেরকে বলবো, যারা এখানে বসা আছে, যারা ধূমপান করে, তাদের শরীরের মধ্যে 40টা রোগ হয়, তার মধ্যে সবচেয়ে ছোট রোগটা হইল ক্যান্সার, তার কোনো ক্যান্সার নাই। সবচেয়ে ছোট রোগ হইল যক্ষা, তার কোনো রক্ষা নাই।
শশীনাথ দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি ইন্তেকালের পরে কেউ বিড়ি যদি খেয়ে থাকে সে যেন আমার খাটের পাশেও না আসে, খাটটা যেন না করে, স্পর্শ না করে। চিন্তা করেছেন? মাহফুজাতে লেখা আছে দেখেন। এখন আপনি বিড়ি খেয়েছেন, এত বড় কঠিন একটা রোগ আপনার হলো, এটা কি ভালো? আসতে বলেন কেন ভালো? মসজিদে গিয়ে মরুবে নামাজ পড়ে সামনে কুকু কুকু কাল দিতে, মুক্তিও বাজার বাড়িতে আছে, আর কত জায়গা দিয়ে কত বাজার বাড়িতে আছে, আল্লাহু আকবার নামাজও পড়তে আছে, কি আছে না? পায়খানার গন্ধ সহ্য করা যায়, মুখের দুর্গন্ধ সহ্য করা যায় না। এই কথা ঠিক না? আজকে আমার ভাইদেরকে বলতে চাই, রাসূল বলছেন আল-মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। আজকে আগুনটা যদি আপনার ভালোবাসার বস্তু হয়, বিড়ি খাওয়া যদি আপনার কাছে ভালো লাগে, আজকে আপনি দলিল করে লিখে নিবেন, এই কপালে জাহান্নামের আগুন ছাড়া উপায় নাই। এই জাহান্নামে যাইতে রাজি আছেন সকলে? কে কে রাজি আছেন একটু হাত জাগান দিন। মাশাআল্লাহ, সবাই ওয়াজ করছেন। এই জান্নাতে যাইতে রাজি আছেন সকলে? তাইলে যাদের এই অভ্যাস আছে আস্তে আস্তে করে ছেড়ে দিবেন। যাদের এই অভ্যাস নাই, মৃত্যু পর্যন্ত আমি এটাকে হাতে নেব না, আজকের মাহফিলে বসে কি ওয়াদা করতে পারি আমরা সকলে? কে কে একটু হাত উঁচু করে দেখান দেখি, সকলের হাতগুলি একটু দেখতে চাই। না রে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক। বলে আরে কিছু বলে মদ খাওয়া যাবে? আমার ভাইদেরকে বলতে চাই, মদ ইসলাম চিরতরে হারাম করে দিয়েছে। কি বলেন, ঠিক না বেশি? আসলে শশীনাথ শাহসুফি নেসারুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একজন মুরিদ মনে পড়ছে, ঘটনাটা বলে, আমি রংপুর যায় লালমনিরহাট, সেখানে মাহফিল করতে গেছি, লোকটা এসে দেখা করছে, এই জন্য ভালো লাগছে আপনাদের কাছে। উনি যুবক অবস্থায় দাদা হুজুরের মুরিদ, এখন কত বয়স কি বলেন, ঠিক কি? এই কয়েকদিন আগে, গত 4-5 বছর আগে ইন্তেকাল করলেন। তো হুজুর, আমি যখন হুজুরের কাছে গেলাম, আমি যুবক মানুষ, যাওয়ার পরে হুজুর আমার দিকে তাকিয়ে বলেন, তুমি মুরিদ হইতে আসছো কখন? হুজুর, আমি নামাজ পড়বো, যারা দোয়া করবো। ঠিক আছে, দূর থেকে একটু করে আয়া, হুজুর আমি যে মদ খাই একটু আমি ছাড়তে পারবো না, আমি কি করবো? তোমার কি মদ খাওয়াই লাগবে? তো মদ খাইলে আমার সামনে কখনো মদ খাইবে না। একটা কথা বলে, আমার সামনে কখনো মদ, কথাটা কি বুঝতে পারছেন? আমার সামনে কখনো মদ খাইবে না। তো সিনার হাজার হাজার কারামত আছে, কত শুনবেন, আমরা তো কারামত দিয়ে ওয়াজ করি, কোরআন হাদিসের ওয়াজ করি। কি বলেন, ঠিক কিনা? সকলের কাছে বলবো, কারণ লাকসামের অনেক ঘটনা আছে, লাকসাম যে মাদ্রাসাগুলি অনেক দেখেছি, এগুলি সব হুজুরের কারামত, বলেন না আলহামদুলিল্লাহ। আমি কি কথাটুকু বলছিলাম, যুবকটা বাড়িতে দোস্তরা করে অনেকদিন পরে আসছো, আমরা আজকে মদ খেতে যাবো, কয়টায়? এশার নামাজের পরে সবাই যাইতেছে, আমি নামাজটা পড়ে আসি, নামাজ পড়ে ও কিছু মনে পরে কিছু বড় একটা বোতল, সবাই ছোট ছোট বোতল নিয়ে খাইতেছে। ও বোতলটা খুলে মুখের কাছে নিয়ে দেখতেছে, বোতলের ভিতরে শশীনাথ নেসারুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লেখা যায়। হুজুরের ছবিটা দেখে, হুজুর এত দূরে আসতে কি হবে, 950 কিলোমিটার দূরে, ব্যাপারটা ভুল দেখলাম কিনা দেখি, সবাই তো খাইয়া লাফালাফি করতেছে। ওই যুবকটা আমার হাতে নিয়ে মুখের কাছে নিয়ে চিন্তা করছে একটু খেয়ে। হুজুর মুস্কি মুস্কি হাঁটতেছে, হাঁটতে এরকম বানায়। এরপরে করছি কি জানেন, এখন সবার খানা দেখে ওর কাছে ভালো লাগতেছে যে আমি খাবো, চোখ বন্ধ করে, হুজুরকে আমি দেখবো না, হুজুর আমাকে দেখবে না, খাওয়া হয়ে গেছে। বোতলটা তাদের মুখে ঢালবে, এই মুহূর্তটার মধ্যে থর করে কাঁপতেছে, চোখ দিয়ে জল জল করে পানি পড়তেছে। এমন অবস্থায় বোতল থেকে আওয়াজ বের হচ্ছে, যুবক তুমি না আমার সামনে ওয়াদা করছো এগুলোদিন মদের বোতল হাতে নিবে না, আমি সত্যি নেসারুদ্দিন বলতেছি তুই মদের বোতলটা হাতে নিস না। বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? বোতলটাকে চিৎকার
মেরে ফেলে দিয়ে একটা মুহূর্তের মধ্যে দুইটা কান ধরে চোখ দিয়ে পানি পড়তেছে আর কাঁদতেছে, আর জীবনে কোনোদিন মদ খাবো না, তওবা করে জগতের ভালো মানুষ হয়ে গেলে। আজকে লালমনিরহাটের দরবেশ, হেদায়েতের মালিক কি?